হ্যালো। হ্যাঁ হ্যালো, কি হলো? আমি মরে গেলে তখন আসবে তুমি? আপ তুমি বলো এখন আমি কি করব? আমার বিজনেসটাই এরকম। আরে আমি এখানে জ্বরে ভুগছি। তুমি তোমার বিজনেসের ব্যাপারে ভাবছো? এবার তুমি বলো, যদি আমি বিজনেস না করি তাহলে তো সব নষ্ট হয়ে যাবে আমার। এরকম মনে হচ্ছে যে আমি এবার মরে যাব। আমার ভেতরে একটুও শক্তি নেই আর। তুমি ওর টেনশন একদমই করো না। আমি তোমার খেয়াল রাখার জন্য জামাই বাবুকে এখনই পাঠাচ্ছি। তাহলে কবে ডাকবে? আমি মরার পর? রাখো তুমি, আমি এখনই ওনাকে কল করে পাঠাচ্ছি। কে জানে কখন আসবে আমার মেয়ে আর জামাই। আমি আমি তো উঠতেও পারছি না এখন আর। মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। মা, কি হয়েছে তোমার? মায়ের তো প্রচন্ড জ্বর। তুমি একটা কাজ করো, ঠান্ডা জল নিয়ে এসো আর একটা কাপড় নিয়ে এসো হ্যাঁ। পট্টি করার জন্য। ঠিক আছে। তুমি ঘাবড়িও না মা, আমি এসে গেছি না, কিচ্ছু হবে না। তাড়াতাড়ি এসো না। হ্যাঁ হ্যাঁ আসছি। নাও। দাও। চিন্তা করো না মা, ভালো হয়ে যাবে। আমার মনে হচ্ছে শুধু এরকম মাথায় কাপড় দিলে হবে না কিছু। আমাদের ডক্টরের কাছে নিয়ে যাবার উচিত। ঠিক বলেছো। আরে না না, ডাক্তারের ওখানে যাওয়ার কোনো দরকার নেই। এত জ্বর নেই আমার। এখন তোমরা এসে গেছো তো, আমি ঠিক হয়ে যাব। আগে কিন্তু দেখো তুমি, তোমার শরীরটা কত গরম হয়ে গেছে। আরে কোনো ব্যাপার নয়, আমি বললাম তো আমার মেয়ে আর জামাই এসে গেছে। এখন আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। আচ্ছা শোন, তুই গিয়ে জামাইয়ের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে ফেল। মা ওসব ঠিক আছে, কিন্তু তোমার জ্বর বেড়ে যাচ্ছে, তুমি একবার ডাক্তার দেখিয়ে নাও। কিচ্ছু হবে না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে দেখিস। জামাইয়ের জন্য গিয়ে কিছু খাবারের ব্যবস্থা কর। আরে আমার খাবার জন্য তুমি চিন্তা করো না, আমরা এখানেই বসে আছি। মা, সকাল থেকে তুমি কিছু খেয়েছো? বানিয়ে দেওয়ার তো কেউ নেই। ঠিক আছে, তুমি- একটা কাজ করো, তুমি- তুমি মায়ের তুমি জন্য পট্টি কিছু করো। বানিয়ে দাও। তুমি পট্টি করো, আমি কিছু বানিয়ে আনছি। হুম। এ নাও। ঠিক আছে। তুমি চিন্তা করো না শাশুমা, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এসো, আসতে করি। এখন কিরকম লাগছে তোমার? আগের থেকে অনেক ভালো লাগছে। আমি তোমাকে বলেছিলাম তো যে তুমি ঘর থেকে বাইরে বেরো, একটু ভালো লাগবে, একটু জায়গাটা চেঞ্জ হলে ভালো লাগবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছিলে। আর এখন আমার তোমাদের আসার পর অনেকটাই ভালো লাগছে। এই সন্ধ্যা চা নিয়ে আসিনি এখনো। সন্ধ্যা, আরে চা আনলে না এখনো? আরে বানাচ্ছে হবে, এক্ষুনি নিয়ে আসবে। এ না মা, চা। চা খেলে না তোমার রোগ হুট করে ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি কি ভাবছিলাম, আমার হয়তো
কয়েকটা মেডিসিন নেওয়া উচিত, তখন কি আমি আরো তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। দেখলে, আমি সেই দিনই বলেছিলাম না তোমায় মেডিসিন নিতেই হবে। কিন্তু নিয়ে কে আসবে? আমি এখনই নিয়ে আসছি। আরে না না, তুমি বসো, চাটা খাও আগে। তুমি চলে গেলে তখন আমাকে ওঠানো বসানো কে করবে? একটা কাজ কর মা, তুই গিয়ে ওষুধগুলো নিয়ে আয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। ঠিক আছে মা, আমি গিয়ে ওষুধ নিয়ে আসছি। মায়ের খেয়াল রেখো। মা, আর কিছু চাই? না, তুই ব্যাস ওষুধগুলো নিয়ে আয়। যদি অন্য কিছু লাগে আমি তোকে ফোন করে দেবো। তোমার কিছু চাই? না, আমার কিছু লাগবে না। ঠিক আছে, তুমি খেয়াল রেখো, আমি আসছি। হ্যাঁ, চা ভালো বানিয়েছে। হুম, খুব ভালো হয়েছে। আমার না একটু কোমরে ব্যথা হচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। এসো। ঠিক আছে, তুমি আমাকে ঘর অবধি ছেড়ে দাও। ঘরে যেও না, এখানে শুয়ে পড়ো। ভেতরে গেলে আবার তোমার অস্বস্তি লাগবে। এসো। ঠিক আছে। আস্তে করে শুয়ে পড়ো। আমি কি বলছি, আমার না পায়ে খুব ব্যথা করছে। আমি টিপে দেবো? টিপলে ঠিক হবে না। তুমি একটা কাজ করো, কিচেন থেকে তেল নিয়ে আসো, গরম করে তেল মালিশ করে দাও না একটু। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ভেতরেই রাখা আছে, নিয়ে এসো। এখন কিরকম লাগছে তোমার? খুব ভালো লাগছে। এরকম মনে হচ্ছে তোমার হাতে জাদু আছে। জাদুঘর তুমি। কিন্তু একটু উপরেও করো না। ঠিক আছে, এখানে, আর একটু উপরে, এখানে, আর একটু উপরে, এখানে, আর একটু। এর উপরে আমি করতে পারবো না। কেন? এই কি করছো তুমি? যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। বলতে কি চাইছো? আমি কিছু বুঝলাম না। তুমি জানো, আমি তোমাকে তবে থেকে পছন্দ করি যবে তুমি আমার মেয়েকে দেখতে এসেছিলে প্রথমবার। কিন্তু আমি ওই সময় কিচ্ছু করতে পারিনি, আর করতামও বা কি। আমার স্বামী আমার সাথে ছিলেন। তারপর আমি ভাবলাম যে কেননা তোমাকেই আমি আমার জামাই বানিয়ে নিই, আর তারপর যা করার আছে বিয়ের পর করব। দেখো, তুমি তুমি যা কিছু করছো ঠিক নয়, এটা ভুল। কি ভুল? কোনো ভুল নেই। তুমি জানো, আমার স্বামী আমাকে টাইম দেয় না। আরে যবে থেকে আমাদের বিয়ে হয়েছে, এত বছর হয়ে গেছে বিয়ের,
কিন্তু আজ অবধি ও আমাকে টাইম দেয়নি। তাহলে কি আমার অধিকার নেই যে আমি কাউকে ভালোবাসি, কারোর থেকে আশা করি? যে জিনিস আমার স্বামী আমাকে দেয়নি সেটা আমি চাই যে তুমি আমাকে দাও। কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার মেয়ের স্বামী। হ্যাঁ, তাহলে কি হয়েছে? কি কি কমি আছে আমার মধ্যে বলো? আমি কি সুন্দর নই? আর আরে এটাও নয়, আমিও ইয়াং এখনো। প্লিজ মেনে নাও। দেখো, তুমি তুমি এই জন্য ভয় পাচ্ছ তো যে আমার মেয়ে জেনে যাবে? কখনো জানতে পারবে না। আর আমি জানতেও দেব না, সব সামনে নেব। প্লিজ রাজি হয়ে যাও। মনে হচ্ছে সন্ধ্যা এসে গেছে। একেও এখনই আসতে হতো। যাও, গিয়ে দরজাটা খুলে দাও। মা কেমন আছে? হ্যাঁ, ঠিক আছে। মা, তোমার শরীর কেমন আছে? এখন একটু ঠিক আছে মা। এক কাজ করো, আমি ওষুধ নিয়ে এসেছি, জল নিয়ে এসো তো, ওষুধটা দিয়ে দিই। আরে এখন নয়, এখনই তো শুয়েছি আমি। একটু শুতে চাই আমি, একটু পর উঠে খেয়ে নেবো। ওষুধগুলো রেখে দে এখন। হ্যাঁ, একটু বিশ্রাম করলে ভালো লাগবে। হ্যাঁ মা। চলো ঠিক আছে, দরকার হলে আমাকে ডেকো। হ্যাঁ ঠিক আছে, আরাম করো। তুমিও গিয়ে আরাম করে নাও। ঠিক আছে। আজকে তাহলে সুযোগ পেয়েই গেলাম। সন্ধ্যাকে আজ আমি বাইরে পাঠিয়ে দিয়েছি। এবার ও 2-3 ঘন্টার আগে আসবে না। তাহলে আমাদের কাছে অনেক টাইম আছে। মানে আজকে আমাদের কেউ ডিস্টার্ব করবে না? না, এটা কি হচ্ছে? এখন আমি বুঝতে পারছি আমাকে সবসময় বাইরে কেন পাঠানো হয়। এইসব করার জন্য না? ওষুধের বাহানায়, রেশনের বাহানায়, তারপরে কোনো না কোনো বাহানায় তোমাদের দুজনের এইসব চলছিল। ছি! দেখ মা, যেরকম তুই ভাবছিস না সেরকম কিচ্ছু নেই। মা, তোমার থেকে তো আমি এক্সপেক্ট করিনি। দেখো, বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বোঝাচ্ছি। আর তুমি তো আমাকে ভালোবাসতে না? আমি তো তোমার বউ না? আর তুমি আমার মায়ের সাথে এইসব করছিলে? ছি! এইসব দেখার আগে আমি মরে কেন গেলাম না? সন্ধ্যা, পাগল হয়ে গেছো কি তুমি? আরে আরে ওর কি হয়েছে? সন্ধ্যা, সন্ধ্যা, আরে তোলো ওকে, তোলো। আরে এ তো মরে গেছে।
এবার কি হবে? কি হলো? আরে কেউ আমাকে বলবে হয়েছেটা কি? এর মাথায় ঘাও কি করে লাগলো? আমার পাপের শাস্তি ও পেলো। আমি কিছু বুঝতে পারছি না, বলতে কি চাইছো? ব্যাপার হচ্ছে যে যে ওর আর আমার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। আজকে তাহলে সুযোগ পেয়েই গেলাম। সন্ধ্যাকে আজ আমি বাইরে পাঠিয়ে দিয়েছি। এবার ও 2-3 ঘন্টার আগে আসবে না। তাহলে আমাদের কাছে অনেক টাইম আছে। মানে আজকে আমাদের কেউ ডিস্টার্ব করবে না? না, এটা কি হচ্ছে? এখন আমি বুঝতে পারছি আমাকে সবসময় বাইরে কেন পাঠানো হয়। এইসব করার জন্য না। খুব বোঝার চেষ্টা করো, আমি তোমাকে সব বোঝাচ্ছি। এইসব দেখার আগে আমি মরে কেন গেলাম না? সন্ধ্যা, পাগল হয়ে গেছো নাকি তুমি? আরে আরে ওর কি হয়েছে? সন্ধ্যা, সন্ধ্যা, আরে তোলো ওকে, তোলো। তুমি নিজের ছেলে আর জামাইয়ের মধ্যে তফাৎ বুঝতে পাওনি? আর তোমাকে আমি কি বলবো? তোমার এই নোংরা কাজের জন্য আমার মেয়ের এই অবস্থা হয়ে গেল। হে ভগবান, কি হয়ে গেল আমার সঙ্গে?